কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই বিশালাকার লাল বাড়িটিকে আমরা সবাই চিনি। পশ্চিমবঙ্গের ক্ষমতার অলিন্দ বহু রাজনৈতিক পালা বদলের সাক্ষী রাইটার্স বিল্ডিং বা মহাকরণ। কিন্তু আপনারা কি জানেন আজ থেকে প্রায় ২৫০ বছর আগে কেন তৈরি করা হয়েছিল এই ভবন? কেনই বা এর নাম দেওয়া হয়েছিল রাইটার্স? আর কিভাবেই বা এই শান্ত কেরানীদের আবাসস্থল একদিন পরিণত হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী রণক্ষেত্রে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি লালবাড়ির সেই চমকে দেওয়া ইতিহাস। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৭৭০ দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের তরুণ ইউরোপীয় কেরানি বা লেখকদের থাকার জন্য এই ভবনের নকশা তৈরি করায়। নকশাটি তৈরি করেছিলেন টমাস লিওন্স। সে যুগে ব্রিটিশ কোম্পানির এই জুনিয়র কেরানিরা খাগের কলমে হাতে লিখে দিনভর সরকারি নথিপত্র এবং দলিলের প্রতিলিপি তৈরি করতেন। সারাদিন ধরে দিস্তা দিস্তা কাগজ লেখার কাজ করতেন বলেই এদের বলা হতো রাইটার্স। আর তাদের থাকার জন্য তৈরি এই বিশেষ আবাসনটি ইতিহাসের জায়গা করে নেয় রাইটার্স বিল্ডিং নামে। মজার বিষয় হলো কি জানেন, আজ আমরা যে জাঁকজমকপূর্ণ লাল রঙা ভবনটি দেখতে পাই, শুরুতে কিন্তু এমনটা ছিল না। এটি ছিল একেবারে সাধারণ, সাদাটে বা বলতে পারেন হলদে রঙের কলকাতার প্রথম ৩ তলা বাড়ি। রাইটার্স বিল্ডিং এর ইতিহাস শুধু কাগজ কলম আর কেরানিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অতি রোমহর্ষক অধ্যায়। ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর ইউরোপীয় পোশাকে সজ্জিত হয়ে ৩ দুঃসাহসিক বাঙালি যুবক, যাদের আমরা সবাই চিনি, বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত, সরাসরি প্রবেশ করেন রাইটার্স বিল্ডিংয়ে। তাদের লক্ষ্য ছিল অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে খতম করার পর রাইটার্সের অলিন্দে বা বারান্দায় ব্রিটিশ পুলিশের সাথেই ৩ বীরের অসম যুদ্ধ হয়েছিল। তা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে অমর হয়ে রয়েছে। এই ৩ শহীদের নামকে স্মরণ করেই পরবর্তীকালে রাইটার্স বিল্ডিং এর সামনের অঞ্চলের নাম রাখা হয় বি বা দি বাগ। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই মহাকরণ হয়ে ওঠে পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক সদর দপ্তর ও ক্ষমতার কেন্দ্রবিন্দু। বাম আমল থেকে শুরু করে তৃণমূল সরকারের শুরুর সময় পর্যন্ত দীর্ঘ কয়েক দশক রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো এখান থেকে। তবে ২০১৩ সালে প্রশাসনিক কাজের সুবিধার জন্য এবং ২৫০ বছরের প্রাচীন এই ঐতিহাসিক ভবনটির আমূল সংস্কারের উদ্দেশ্যে সচিবালয় সাময়িকভাবে স্থানান্তরিত করা হয় হাওড়ার নবান্ন ভবনে। বর্তমানে অবশ্য রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তারা এই ঐতিহাসিক লালবাড়ির প্রাচীন ঐতিহ্য বজায় রেখে এর সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এই মহাকরণ বা রাইটার্স বিল্ডিং কেবল একটি ইট পাথরের বাড়ি নয়, এটি বাংলার দীর্ঘ উত্থান পতন, রক্তক্ষয়ী সংগ্রাম আর গৌরবের জীবন্ত দলিল। কেমন লাগলো রাইটার্স বিল্ডিং এর এই অজানা ইতিহাস? আপনি কি কখনো এই ঐতিহাসিক লালবাড়ির সামনে গিয়েছেন? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো ঐতিহাসিক ও অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।